এক, দুই, তিন, চার, মেক সাম নয়েজ ফর দ্য সুপারস্টার। ভাই সিরিয়াসলি বাংলায় একটা অনিরুদ্ধের জন্ম হচ্ছে, এটা ভাই মানতেই হবে। কি বলছি বুঝতে পারছো না? চলো তোমাদেরকে আগে শোনাই, তারপরে আমি পুরো ব্যাপারটা বলছি। এটা ভাই শোনাতেই হবে। ভাই কি করেছে ভাই সিরিয়াসলি, এইমাত্র যা শুনলাম। এটা জাস্ট কিছুই নয়, নর্মাল একটা পোস্ট যে খাদান ট্যুর অফ বেঙ্গল যেটা হতে চলেছে, এখানে তো এখনো পর্যন্ত 5-6টা নাম দিয়েছে, আরও কিছু নাম অ্যাড হবে, আরও বিভিন্ন জায়গাতে হবে, গোটা বাংলা জুড়ে হচ্ছে, কারণ এটা গোটা বাংলা সেলিব্রেট করার মতোই কাজ। কিন্তু ভাই কী সব প্রমোশনাল মেটেরিয়াল আনছে দেবদা, এগুলো জাস্ট এক একটা জিনিস আনছে আর পুরোপুরি ব্লাস্ট, পুরোপুরি ব্লাস্ট। দেখো এই জিনিসটা যেটা এনেছে সেটার মধ্যে নতুন কিন্তু কিছুই নেই। এই যে গ্লিমসগুলো এখানে দেখিয়েছে সেগুলো আমরা এর আগে তো ট্রেলারের মধ্যে দেখি, মানে যে টিজার ওয়ানটে এসছে সেখানে তো আমরা যা যা দেখার দেখে নিয়েছি, আলাদা করে কিছু এটা নিয়ে বলার নেই। কিন্তু যেটা নিয়ে বলার ভাই বিজিএমটা কি দিয়েছে, টপ নচ বিজিএম। আর এখন কমার্শিয়াল সিনেমা হিরোতে গেলে সেখানে বিজিএমকে মারাত্মক হতে হবে। এই যে সিনেমাটা এসেছিল এনটিআরের দেবরা, সিনেমাটা কিন্তু লোকের ভালো লাগেনি, কিন্তু দেবরা হিট হয়ে গেছে তোমার তনুরিদের বিজিএমের উপর ভরসা করে। এমন এমন বিজিএম দিয়েছে যে সিনগুলো দেখতে আরও এক্সট্রাঅর্ডিনারি লাগছে। বাংলা সিনেমাতে এই জিনিসটা কোথাও একটা মিসিং ছিল, ভালো বিজিএমের অভাব ছিল। এখানে ভাই টপ নচ বিজিএম আছে। আমি জানি না এই বিজিএমটা প্রপারলি কে দিয়েছে, কারণ কিছু ডেসক্রিপশানে তো লেখা ছিল না। মনে হয় রথিজিৎ দাই দিয়েছে, কারণ টিজারেও যে বিজিএমটা ছিল সেটা তো রথিজিৎ দাই দিয়েছিল, সেই হিসেবে এটাও আসা হয়তো রথিজিৎ দারই বিজিএম রয়েছে। আমি পুরোপুরি জানি না, তাই শিওর বলতে পারছি না, কিন্তু যেই দিক না কেন তাই সে বাংলার অনিরুদ্ধ হওয়ার পথে এগোচ্ছে, কারণ টপ নচ প্রত্যেকটা বিজিএম এখন অব্দি। আজকে সামান্য একটা ভিলেনের সকালে পোস্টার এসেছে, সেখানেও যে মানে বিজিএম দিয়েছে রীতিমতো ভাই গুজবাম্পস দিচ্ছে। তার মানে এই যে বিজিএমটাও দিয়েছে এটা চরম লেভেলের লাগছে, এবং এই যে প্রমোশনটা সেটাও তো ভাই টপ নচ। এই যে একটা অ্যানাউন্সমেন্ট করছে ইউটিউবের মতো একটা প্ল্যাটফর্মে যেখানে এত লোক দেখে, এরকমের ভাবেই যে একটা হিরোর মানে একটা জায়গায় যাবে, সেখানে গিয়ে যে প্রমোশন করে, সেটা প্রমোশনে তো এরকম বিজিএমই দিতে হয় যে 1 2 3 4 মেক সাম নয়েজ ফর দ্য সুপারস্টার। এবং এই বিজিএমটা যদি কালকে যে টিজার ট্যুরে আসছে বা বলতে পারো প্রি ট্রেলার যেটা আসছে, সেখানে যদি ছেলেদেবের এন্ট্রির মধ্যেই বিজিএমটা দেয় না, সিরিয়াসলি ভাই পাগলের নাচ হবে, কিচ্ছু বলার নেই, পাগলের নাচ। এবং সিনেমা হলেও যদি প্রপারলি বিজিএমটাকে রেখে থাকে কোনো সিনে যেখানে দেবদা ঢুকছে, তোমরা সাউথে দেখবে যে রজনীকান্তের যে সিনগুলো থাকে না, রজনীকান্ত তো কিছুই করে না, জাস্ট বসে থাকে এরকম গেট আপ নিয়ে, হেলিকপ্টার থেকে নামে বা কোথাও হেঁটে যায়, এমন বিজিএমদের সিনটার ইম্প্যাক্ট পাল্টে যায়। তো সেখানে দেবদার এমনিই আমরা জানি মানে মাস প্রেজেন্টেশন কেমন হয়, কীরকম ধরনের এক্সপ্রেশন দেয় দেবদা, সেখানে যে এইরকম লেভেলের বিজিএম থাকে, তোমরা তো ভুলতে পারবে না চ্যালেঞ্জে সেই এন্ট্রি, ওই বিজিএমটা বাজছে টা টা টা, বাস তার সঙ্গে দেবদার এন্ট্রি আমাদের আজও মনে লেগে গেছে। তো দেবদার সেই মাস অ্যাপিল নিয়ে কিছু বলারই নেই, সেটাকে আরও পাল্টে দেওয়া হচ্ছে বিজিএম। তার মানে এটার ক্ষেত্রে সেই বিজিএমের ভাই লেভেলটা টপ নচ হয়েছে, কোনো মানে কথা হবে না তাই নিয়ে। এবং এটা প্রপারলি বোঝাই যাচ্ছে খাদান বিজিএম হতে চলেছে, খাদানের বিজিএম থিম এটা হতে চলেছে। এবং এটারই খানিকটা অংশ আমরা টিজার ওয়ানও শুনেছিলাম, যে রা 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 হি ইজ ব্যাকিং দ্য হাউস, ওই যে মিউজিকটা ছিল সেটারই হয়তো আর একটা ভার্সান, এটা যা মনে হচ্ছে। এটাই পুরো ভার্সানটা নিয়ে অল্প অল্প করে বিভিন্ন জিনিসটা ছাড়ছে, সেটা ভাই দারুণ হয়েছে। তো আমার দারুণ লেগেছে এই বিজিএমের ব্যাপারটা, তার সঙ্গে সঙ্গে এই অ্যানাউন্সমেন্টটা একটা ছোট্ট জিনিসকে যেভাবে প্রমোশনাল মেটেরিয়াল হিসেবে আনছে সেটাকে ভাই প্রশংসা করতেই হয়। তো এটাই ছিল আমার বক্তব্য। কালকে তো মানে প্রি ট্রেলার আসছে, সেটার জন্য আমি খুব এক্সাইটেড রয়েছি কেমন হয়, এবং প্রচণ্ড পরিমাণ এক্সাইটেড রয়েছি। তোমাদেরকে নিয়ে কী বলার অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। এখন তো ভাই শুভরাত্রি।